আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের ঈদ আয়োজনে। আজ তৈরি করে দেখাবো শামি কাবাব বা টিকিয়া কাবাব। আজকের কাবাব তৈরিতে আমি কোনো ব্লেন্ডার বা পাটার ব্যবহার করব না। হাতে মেখেই কিভাবে পারফেক্ট এরকম শামি কাবাব বানানো যায় আজকে সেটাই দেখাবো। আপনারা চাইলে ঈদের আগে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন আর ঈদের দিন ঝটপট ভেজে পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। শামি কাবাব বানানোর অত্যাবশ্যকীয় একটা উপাদান হচ্ছে ছোলার ডাল। আমি এখানে আধা কাপ ছোলার ডাল নিয়েছি, যেটাকে 5-6 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যখন ফুলে উঠেছে তখন এর মধ্যে ছোট এক টুকরো দারুচিনি, 2টো এলাচ এবং 4টা লবঙ্গ, সাথে 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে ডালগুলো পানির নিচে ডুবে থাকে, তবে অনেক বেশি পানি দিব না। চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢেকে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা ছোলাটাকে সেদ্ধ করে নিব। এবারে একটা মিক্সিং বোলে আমি কিছু মশলা নিয়ে নিব। এখানে আছে 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, সাথে আছে আধা টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি, চাইলে ধনে পাতা কুচিও নেওয়া যাবে, এক টুকরো লেবু, 4টা কাঁচা মরিচ আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, আধা চা চামচ করে আছে রসুন এবং আদা বাটা, আধা চা চামচ আছে লবণ। সেই সঙ্গে আমি এখানে নিয়েছি আধা চা চামচ গরম মশলা, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এবার এই সমস্ত কিছু আমি এই মিক্সিং বোলে ঢেলে নিব এবং একসঙ্গে ভালো করে চটকে মেখে নিব। শামি কাবাবে অবশ্যই চেষ্টা করবেন একটু লেবুর রস দিতে, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। আর আপনি চাইলে কিন্তু রেডিমেড শামি কাবাবের মশলা দিয়েও একই পদ্ধতিতে এভাবে বানিয়ে নিতে পারেন। মশলাটা মাখানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিব সেই সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল। মোটামুটি আধা ঘন্টা ধরে অল্প আঁচে ঢেকে এরকম শুকনো শুকনো করে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে মশলার সাথে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিতে হবে, ঠিক যেভাবে আমরা ডাল ভর্তা বানাই। এটা করার জন্য পাটায় পিষতে বা ব্লেন্ডারে দিতে হবে না, হাত দিয়ে করলেই দেখবেন খুব সুন্দরভাবে ভর্তা হয়ে যাবে। 2-1টা দানা যদি থেকেও যায় তাতে কোনো সমস্যা নেই। তারপর এতে আমি 250 গ্রাম বিফ কিমা দিয়ে দিচ্ছি, চাইলে চিকেন বা মাটন দিয়েও করতে পারেন। আর আমি কিমাটা কাঁচা অবস্থাতেই দিচ্ছি, আপনি চাইলে কিমাটা সেদ্ধ করেও দিতে পারেন। তারপরে একটা ডিম আমি ফেটে এর মধ্যে দিয়ে দিলাম। কিমাটা যদি আপনি কাঁচা না দিয়ে রান্না করে দিতে চান তাহলে কোনো রকম পানি ছাড়া চুলায় মৃদু আঁচে কিছুক্ষণ একটু নাড়লেই দেখবেন কিমাটা সেদ্ধ হয়ে যাবে কিমা থেকে বের হওয়া পানিতেই। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে। চটকাতে চটকাতে দেখবেন যে এটার কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন বুঝবেন হয়ে গিয়েছে। আর এটা করার জন্য পাটা বা ব্লেন্ডারের একদমই কোনো দরকার নেই। মিশ্রণটা মাখা হয়ে গেলে কাবাবের শেপ দেওয়ার জন্য হাতে একটু তেল বা ঘি মেখে নিতে পারেন। তারপর আপনার পছন্দ মতো সাইজ এবং শেপে কাবাবগুলো গড়ে নিতে হবে। সাধারণত শামি কাবাব বা টিকিয়া কাবাবের একটা ইউনিভার্সাল শেপ হচ্ছে এরকম চ্যাপ্টা গোল, যেটা আমরা সাধারণত আলুর চপে দিয়ে থাকি। ছোট বা বড় যে কোনোভাবে আপনি বানিয়ে নিতে পারেন। একই সাথে এই কাবাবের মিশ্রণ থেকে অল্প কিছু আমি ছোট ছোট মার্বেলের সাইজের কাবাব বানিয়ে নিব। এতে করে ঈদের দিন আপনি চাইলে যে পোলাওটা রান্না করবেন সেটা এই ছোট ছোট শামি কাবাব দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। সবগুলো কাবাব আমার গড়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে সাথে সাথে এটাকে ভাজতে পারেন, ঈদের আগের দিন বানিয়ে রেখে পরের দিন সকালেও ভাজতে পারেন। আর যদি ফ্রোজেন করতে চান আগে থেকে বানিয়ে, তাহলে প্লেট ধরে ডিপ ফ্রিজে ঘন্টাখানেক রেখে দিলেই কাবাবগুলো যখন শক্ত হয়ে যাবে কিছুটা, তখন একটা বক্স বা জিপলক ব্যাগে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 1 মাস পর্যন্ত এই কাবাব একদম টাটকা থাকবে। আর ভাজার জন্য ফ্রোজেন কাবাব আপনাকে নর্মাল করতে হবে না, সরাসরি ডিপ থেকে বের করেই গরম তেলে এগুলো ভেজে নিতে পারবেন। এবারে আমরা কিছু কাবাব ভেজে নিব। আর ভাজার জন্য মিডিয়াম হাই আঁচে তেলটাকে বেশ ভালো মতো গরম করে তারপরেই কাবাবগুলো ছাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো দেওয়ার পর অনেক বাবল উঠছে, ঠিক এতটাই গরম থাকতে হবে তেল।
কিছু আমি টিকিয়া শেপের কাবাবগুলো দিচ্ছি এবং সেই সাথে অল্প কিছু আমি যে মার্বেল সাইজের কাবাব তৈরি করেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এক ব্যাচ কাবাব ভাজতে আপনার 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগবে না এবং বার দুয়েক উল্টে পাল্টে চারপাশে যখন সুন্দর এরকম একটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে ফেলতে হবে। এই কাবাবগুলো এতটাই মজার হয় খেতে, আপনি চাইলে এমনিতেও খেতে পারেন, পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন, আবার বাসায় মেহমান এলে চায়ের সঙ্গেও দিতে পারেন। গরম গরম একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখাই যে কাঁচা কিমা দিয়ে বানানোর পরেও ভেতরটা একদম কাঁচা নেই, কত সুন্দরভাবে কুক হয়েছে। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু অনেক সফট থাকে আর ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই কাঁচা নেই। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম শামি কাবাবের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সে সেগুলো লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর ছোট ছোট মার্বেল সাইজের যে শামি কাবাবগুলো আমি বানিয়েছিলাম সেগুলো আমি শাহি পোলাওর উপর দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। দেখতেও যেমন চমৎকার লাগে আর খেতে তো একদম লাজবাব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক।